বন্ধুরা, এখন থেকে চ্যানেল মনিটাইজ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। সেটা হতে পারে তোমার শর্ট চ্যানেল বা হতে পারে তোমার লং চ্যানেল। দেখো, তোমরা কি জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার দরকার হয় লং চ্যানেল করলে, আর শর্ট চ্যানেল করলে 10 মিলিয়ন শর্ট ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার তোমাকে লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, তবেই তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো এমতো অবস্থায় অনেকে কিন্তু এই না 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে, না 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারে। তো তারা তখন কি করে, তখন হাল ছেড়ে দিয়ে চ্যানেলটাকে বন্ধ করে দিয়ে চলে যায়। কিন্তু আজকে তোমাদেরকে বলবো, তোমাদেরকে ছেড়ে যেতে হবে না। আজকে এমন মেথড দেখাবো, সেই মেথডের দ্বারা তোমরা আগামী 15 দিনের মধ্যে 100% চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। হতে পারে তোমার শর্ট চ্যানেল বা হতে পারে তোমার লং চ্যানেল। কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা রাখতে হবে না মাথার মধ্যে। বুঝতে পেরেছো? খুব সহজে পারবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা তোমাকে লাইভ যেতে হবে। লাইভে তোমার ভিডিওগুলোকে চালাতে হবে। সেটা কিভাবে চালাবে, কোন মেথডে চালাবে, সেটা তোমরা কিন্তু জানবে আজকের ভিডিওতে, দেখিয়ে দেবো তোমাদেরকে। আর কি কি করে তুমি তোমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি করে পূরণ করে ফেলতে পারবে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তাই মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন তোমাদের চ্যানেলটা কিন্তু খুব সহজে মনিটাইজ হবে, খুব অল্প দিনে মনিটাইজ হবে। কিভাবে না, লাইভ করে। দেখো, অনেকেই রয়েছে শর্ট চ্যানেল করেছো, কিন্তু শর্ট চ্যানেলে ভিউজ কত করে হয়? খুব জোরে 1000 2000। তো 1000 2000 করে তো আর 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা সম্ভব নয় লাস্ট 90 দিনের মধ্যে। তোমরা কিন্তু শর্ট চ্যানেলের মধ্যে লাইভ করে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। আবার তোমরা অনেকে লং ভিডিও আপলোড করছো, কিন্তু লং ভিডিও আপলোডই হচ্ছে, ভিডিওতে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা ভিউজ হচ্ছে, কিন্তু এর থেকে বেশি ভিউজ আর আসছে না। কি করব এখন? তাহলে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে লাস্ট 365 দিনে? আরে আলবাত হবে। লাইভ করতে হবে এই মেথডে। দেখো, 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে তুমি লাইভটা পেয়ে যাচ্ছ, কিন্তু সেই লাইভটাকে সৎ ব্যবহার করো। তোমরা জানো যে লাইভটা চালু করে জাস্ট আমি এখন লাইভ করব, বন্ধুরা আসবে, কথা বলবে। আরে বাবা, আমি আমার চ্যানেলে 1.5 লাখ সাবস্ক্রাইবার পূরণ করেছি। এখানে লাইভে গেলে কত ভিউজ, মানে লোক কজন করে আসে? 100 জন, 150 জন, 200 জন, 300 জন, এর থেকে বেশি আসছে না। তাহলে তোমাদের চ্যানেলে 50 সাবস্ক্রাইবার হয়েছে বা 100 হয়েছে বা 500 হয়েছে, তাহলে কজন আসবে তোমাদের? খুব বেশি আসবে না। 5 জন, 10 জন, 20 জন, 50 জন, এর থেকে বেশি আসবে না। তাহলে কি আর ওয়াচ টাইম পূরণ হবে? পূরণ হবে না। কিন্তু আজকে যে স্ট্র্যাটাজি তোমাকে দেখিয়ে দেব, এই স্ট্র্যাটাজিতে করলে তোমার কিন্তু ওয়াচ টাইম পূরণ হতে বাধ্য। ওয়াচ টাইম হবে ভিডিও চালিয়ে লাইভের মধ্যে। সেটা কিভাবে চালাবে? এখন তো অনেকেই প্রশ্ন রয়েছে, এটা আমাকে বেশ কিছুদিন ধরে এই কথাটা বলে আসছো, তবে ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। দেখতে পাচ্ছ যে আমি লোকজন আসছে, তাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও আপলোড করছি, এছাড়া নিজে তেমন ভিডিও কিন্তু বানাচ্ছি না। বুঝতে পারলে? তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা লাইভের মধ্যে ভিডিও চালিয়ে তোমাদের সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। এর জন্য তোমায় কিন্তু একটা মেথড অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা যে তোমরা শর্ট ভিডিও আপলোড করো, সেরকম শর্ট আকারে তোমাদেরকে ভিডিওকে আগে শুট করে নিতে হবে, কমসে কম 1 ঘন্টা। ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কি করে করতে হবে, আর সেই ভিডিওটাকে ভালো করে এডিট করে নিয়ে ঝাঁ চকচকে তোমরা কিন্তু করবে। ঠিক আছে? তো এখন তোমরা অনেকে বলবে, আমার তো 1 ঘন্টার ভিডিও নেই বা 1 ঘন্টা ভিডিও শুট করা সম্ভব নয়। কোনো অসুবিধা নেই, শর্ট ভিডিও আছে তো তোমাদের, শর্ট ভিডিও আপলোড করছো। যেই ভিডিওগুলো তোমরা আপলোড করছো বা করেছো, সেই ভিডিওগুলোকে এবার তোমরা একটা কাজে ব্যবহার করো। কিভাবে করতে হবে? তোমরা সোজাসুজি চলে যাও যে কোনো এডিটিং সফটওয়্যার মধ্যে, হতে পারে ক্যাপকাট, হতে পারে ইনশট, হতে পারে ভিএন বা ওয়াইটি ক্রিয়েট, বা যে কোনো জায়গায় চলে যাও। আমি ক্যাপকাটে যাচ্ছি, যেহেতু আমি ক্যাপকাটটা ইউজ করি, আমি ক্যাপকাটে চলে এলাম। আসার পরে তোমরা সোজাসুজি নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করো, করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে তুমি তোমার ভিডিও চুজ করে নাও। আমি আমার ভিডিও চুজ করে নিচ্ছি এখান থেকে। ঠিক আছে? এখান থেকে আমি ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, দেখো, এই একটা নিলাম, 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 এই নিলাম, এই নিলাম, এই নিলাম। ঠিক আছে? এই যে বেশ কিছু কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এখন দেখো, 11টা 12টা 13টা হয়ে গেল, 14টা
ঠিক আছে, 15টা এরকম নিয়ে নিলাম। এইবার দেখো এটাকে আমি এইচডি করে দেবো, করে দিলাম এইচডি করে দেওয়ার পরে আমি এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। দেখো আমার ভিডিওটা কিন্তু এখানটায় সোজাসুজি কিন্তু চলে এলো। ঠিক আছে, তো এইবার কি করতে হবে, এটাকে ভালো করে এডিটিংটা করতে হবে। দেখো এডিটিংটা করে নিতে হবে, এরকম করে ভালো করে এডিটিং করতে হবে। যদি দেখো এখানটায় লং টাইপের ভিডিও এসছে আমার এখানে, এটাকে আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। তারপরে আবার সব শর্ট আকারে চলে এসছে। আমি ঘুরতে গেছিলাম, ঠিক আছে, ওয়াইনাডে ঘুরতে গেছিলাম, তো সেখানকার এই হচ্ছে ভিডিও করেছিলাম সেই ভিডিও। ওকে, তো এখন ধরো তোমরা তোমাদের ভিডিও, তোমরা যে কোনো ভিডিও নিতে পারো, তোমাদের শুট করা ভিডিও, ডান্স করা ভিডিও, যে কোনো ভিডিও নিতে পারো, নিয়ে নিলে। ঠিক আছে, তো নিয়ে নেওয়ার পরে এবার কি করতে হবে, এটাকে একটু এডিটিং করতে হবে। কোন এতে দেখো, এটা কিন্তু আমি লম্বা করেই করেছিলাম, শর্টের রেশিওতেই করেছি আমি। তবুও তোমাদেরকে একটুখানি এখান থেকে এর যে রেশিওটা আছে সেটাকে একটু চুজ করে নাও ভালো করে। ঠিক আছে, আমি এই রেশিওটা একটু চুজ করে নিই আগে, অ্যাসপেক্ট রেশিও। তোমরা অ্যাসপেক্ট রেশিওটা কি করবে, অ্যাসপেক্ট রেশিওটা এই যে 9:16 আছে, এই 9:16 মধ্যে দেবে, দিয়ে দিলে এবার কিন্তু একদম পারফেক্ট রেশিও হয়ে গেল। ঠিক আছে, তো এইবার এই ভিডিওটাকে কি করবে, এটাকে তোমরা সম্পূর্ণ এক্সপোর্ট করে নাও। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওকে তোমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তার আগে আমি একটা কাজ করি, এখান থেকে ক্যাপকাটটাকে ডিলিট করে দিই। ওকে, তো এই যে ভিডিও হয়ে গেল। এবার দেখো এখানে আমি এক্সপোর্টের মধ্যে ক্লিক করলাম, করার পরে দেখো তোমাদেরকে কি করতে হবে জানো, সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা সেই 4K, এই 4K রয়েছে, 60 FPS রয়েছে, হাই রয়েছে, এতে তোমরা ক্লিক করে দেবে। যেমন এই যে এটাকে সব পুরো বাড়িয়ে দেবে, এটাকেও বাড়িয়ে দেবে, এটাকেও বাড়িয়ে দেবে। ঠিক আছে, বাড়িয়ে দিয়ে তারপরে তোমরা এটাকে এক্সপোর্ট করবে এখানে ক্লিক করে। তো যেহেতু আমি এখন ভিডিওটা এডিট করছি, করার পরে ভিডিওর মধ্যে সব দেখাচ্ছি, তো আমি 4K করবো না, আমি একটু কম টাইমের মধ্যে করার জন্য আমি 1080টাই রেখে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু তোমরা 4K করবে। ওকে, তো এই করে দিলাম, করে দিয়ে আমি ধরো এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে গেল। তো এটা এক্সপোর্টিংটা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। তো দেখে নাও আমার ভিডিওটা প্রায় এক্সপোর্টিং কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেল, আমি এখানে ডান করে এটাকে সেভ করে দেবো। ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাকে করতে হবে লাইভ স্ট্রিম। কিভাবে লাইভ স্ট্রিমটা করবে, দেখো এখানে চলে যাও, ইউটিউবের মধ্যে চলে এলে, ইউটিউবে চলে আসার পরে সোজাসুজি তুমি নিচে দেখো প্লাস আইকন, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করলে এখানে ক্লিক করার পরে দেখো লাইভ স্ট্রিম চলে এলো, এখানে জাস্ট ক্লিক করে দিলে। তো ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে এলো। ঠিক আছে, তো এখন তোমায় কি করতে হবে, পেন্সিলের মধ্যে ক্লিক করে দাও। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে থাম্বনেল একটা দিয়ে দাও, চাইলে দিয়ে দাও, না চাইলে থাকবে, সমস্যা নেই। তো টাইটেলটাকে এখানটায় দিয়ে দাও। ঠিক আছে, দেখো টাইটেলটা লিখে দিচ্ছি এখানটাতে, খুব ভালো লাগলো, ব্যাস। দেওয়ার পরে এই যে আনলিস্টেড রয়েছে, এটা ভিজিবিলিটি, এটাকে তোমাদের কি করতে হবে, এটাকে তোমাদেরকে পাবলিক করতে হবে। ঠিক আছে, পাবলিক করে দিলে তারপরে এবারে চলে এসো, এখানে নেক্সট কিন্তু ক্লিক করবে না, এখানটায় তোমাদেরকে চলে আসতে হবে কোথায়, আগে একবার দেখতে হবে যে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ক্লিক করে অ্যালাউ চ্যাটটা ঠিকঠাক আছে কিনা, এই দুটো যেন ঠিক থাকে। ওকে, তারপরে ব্যাক করো, ব্যাক করার পরে এইবার এখানটাতে একটা অপশন কিন্তু রয়েছে কি, এই যে স্ক্রিন কাস্ট। ঠিক আছে, এই যে এইটা। ওকে, জাস্ট এবার এটাকে কি করবে, এবার এইটাকে অন করে দাও। ঠিক আছে, আমি এবার এটাকে অন করে দিচ্ছি, অন করে দিলাম। এবার নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে এখানে নোতে ক্লিক করব, এবার এখানে নেক্সটে ক্লিক করে দেব। ঠিক আছে, তো লাইভ স্ট্রিমটা কিন্তু চালু হয়ে যাবে। ওকে, গট ইট। ঠিক আছে, তো লাইভ স্ট্রিমটা কিন্তু এখন চালু হয়ে যাবে। ওকে, ভিডিওটা নিয়ে নেব, এই যে ভিডিওটা চলছে। ঠিক আছে, এবার ভিডিওটা চলছে, এইবার দেখো এই যে অনলাইন হয়ে গেল লাইভটা। এবার দেখো এই যে এই ভিডিওটা কিন্তু লাইভের মধ্যে চলছে। ঠিক আছে, এই যে গো লাইভ, দেখো এবার কিন্তু গো লাইভটা করে দিচ্ছি, এবার কিন্তু লাইভটা চলবে। দেখো স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার কিন্তু এই লাইভটা কিন্তু চলছে অলরেডি এই ভিডিওর মধ্যে। দেখো 6 সেকেন্ড 7 সেকেন্ড কিন্তু হচ্ছে, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারো, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা অর্গ্যানিক মেথড, বুঝতে পেরেছো? এই মেথডে তোমরা যদি লাইভ স্ট্রিমিং করো তাহলে কোনো সমস্যা নেই, তোমার লাইভও হচ্ছে, তোমার কিন্তু ইনকামও কিন্তু হবে মনিটাইজ হয়ে গেলে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার চ্যানেলের মনিটাইজের জন্য যে ক্রাইটেরিয়াটা 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা খুব সহজে পূরণ করতে পারো, একদম দেরি হবে না, খুব সহজে পূরণ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো 1 ঘন্টা মতন করবে, তবেই কিন্তু খুব ভালো হবে। ভিডিওগুলো এডিট করে কিন্তু 1 ঘন্টা করে নেবে, ঠিক আছে? তো লাইভ কিন্তু আমার চলছে, বুঝতে পারলে? তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।